নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনের আলোচনার বিষয় এসএসসি। 2016 সালের যে নিয়োগ হয়েছিল, এসএসসির শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পুরো সিস্টেমটাকে, পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল বলে ঘোষণা করেছিলেন দেশের সর্বোচ্চ আদালত। এবং তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিকবার ঝড় উঠেছে। কলকাতার রাজপথে কিন্তু এই শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা লাগাতার আন্দোলন চালিয়ে গেছে। এবং তারপরেও দেখা যায় যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাতা বা বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে অনড় ছিলেন চাকরিহারা শিক্ষকরা। তাদের যে দাবি ছিল যে অযোগ্য যারা শিক্ষক রয়েছে, যারা ট্রেন্টেড শিক্ষক রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাদ দিয়ে পরিষ্কার স্বচ্ছ যে তালিকা, সেই স্বচ্ছ তালিকা প্রকাশ করার হলেই তাহলে কিন্তু এই যে যারা শিক্ষক, যারা চাকরি হারিয়েছে, তারা যোগ্য শিক্ষকরা তারা চাকরি ফেরত পাবেন। রাজ্য সরকার একাধিকবার বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিলেও তাতে কিন্তু মানতে নারাজ ছিলেন চাকরিহারা শিক্ষকরা। জানি বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়, সারা কলকাতার রাজপথ জুড়ে, সারা রাজ্য জুড়ে, সেটা দেখেছে রাজ্যের মানুষ। এবং এরপরে সরকারের পক্ষ থেকে এই যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য সুপ্রিম কোর্টে কিন্তু আবারও রিভিউ পিটিশনের দাবি করেছিল। এই রিভিউ পিটিশনের যে রেজাল্ট, সেটাও আজকে সামনে চলে এলো। আদালতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, তিনি নির্দেশ দিয়েছিলেন, একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে যারা অযোগ্য অর্থাৎ টেন্টেড যারা শিক্ষক রয়েছে, এই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু নামের তালিকা 1 সপ্তাহের মধ্যে ঘোষণা করতে হবে। এবং সেই আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল রাত্রি 8টার পরে এসএসসি কর্তৃপক্ষ এই যে 1804 জনের নামের তালিকা তারা ঘোষণা করলেন। এই যে নামের তালিকা ঘোষণা করলেন, এই নামের তালিকায় তৃণমূলের কাউন্সিলর, কোথাও তৃণমূল নেতার পরিবারের সদস্য, কোথাও বা তৃণমূলের অঞ্চল সভাপতি, এবং কোথাও প্রাক্তন মন্ত্রীর তার যে কন্যা, সেখানেও তাদেরও নাম উঠে আসছে। এবং এই বিষয়টাই কিন্তু বিভিন্ন সময় রাজ্যে আবার নতুন করে কিন্তু একটা ঝড় তুলেছে, রাজনৈতিক ঝড় তুলেছে। এসএসসি কর্তৃপক্ষ যে 1804 জনের নামের তালিকা ঘোষণা করেছে, সেখানে বহু তৃণমূলের নেতা কর্মীর নাম তো রয়েছে, এবং তাদের যে পরিবারের সদস্য তাদের নাম রয়েছে, সেইটা আমরা একটু আগে আপনাদের বললাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদের নাম আসছে, এই যে টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে যাদের নাম আসছে, তারা কিন্তু তাদের মধ্যে রয়েছে সোনারপুর রাজপুরের তৃণমূল কাউন্সিলর, তার নাম রয়েছে কুহিলি ঘোষ, তার নাম রয়েছে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তার পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। এবং একইভাবে নাম রয়েছে আরামবাগের তৃণমূল নেত্রী, তার মেয়ে, তৃণমূল নেতার স্ত্রীর নাম রয়েছে নমিতা আদক, তার নাম রয়েছে হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম রয়েছে। এবং হুগলি জেলা পরিষদের যে বর্তমান সদস্য রয়েছে শাহিনা সুলতানা, তার নাম রয়েছে। এবং প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, যদিও অঙ্কিতা অধিকারী এর আগে আলোচনার এসছিলেন। এবং একই সঙ্গে নাম এসছে বর্তমান রাজ্যের মন্ত্রী, মালদা জেলার তিনি বিধায়ক, সেইখানে সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদের নাম রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরের জলচকের অঞ্চল সভাপতি অজয় মাঝি, তার নামও রয়েছে। এই কয়েকটা নাম আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইভাবে তৃণমূল নেতাকর্মীদের যে নাম উঠে আসছে, তা নিয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলগুলি তারা কিন্তু কার্যত সরব হয়েছে। সোনারপুর রাজপুরের পৌরসভার কাউন্সিলর কুহিলি ঘোষের, যদিও কুহিলি ঘোষের যেটা দাবি, সেটা হচ্ছে তিনি কোনোভাবে অনৈতিকভাবে তিনি তার চাকরি পাননি। এবং তিনি যেটা দাবি করেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগে তাকে টেন্টেড ঘোষণা করা হলো, এসএসসি টেন্টেড ঘোষণা করলো, সেই এসএসসির বিরুদ্ধে তিনি কিন্তু মামলা করবেন এবং আদালতে মামলা করবেন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগে তাকে টেন্টেড ঘোষণা করা হচ্ছে, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটাকে যাতে বাস্তবায়িত প্রমাণ করতে পারে, তার জন্য কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। কি বলছেন কুহিলি ঘোষ, শোনাবো আপনাদের। খুব সোজা, কারণ 2022 সাল থেকে এই কর্মকাণ্ড চলছে। 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে, তখন আপনারাও নিউজ করেছিলেন। এবং আমি 2022-এর ডিসেম্বরের পরে 2023-এর 2 জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি। এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল, আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে
আমি প্রথমত আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক। আজ পর্যন্ত অনেককেই আমি জানি, আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল, সিবিআই ডেকেছে, ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে, আমাকে করা হয়নি। এবং কেন করা হয়নি আমি জানি না। আমি প্রথম দিন থেকেই ইডি, সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো। এই দাগি শিক্ষকের তালিকায় যেমন বলছিলাম আপনাদের নির্মল ঘোষের পুত্রবধূ, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। এবং যেটা আমরা যদিও শম্পা ঘোষের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি, তবে নির্মল ঘোষ তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে সমস্ত বিষয়টি বিচারাধীন। সুপ্রিম কোর্টের মামলা চলছে, হাইকোর্টে মামলা চলছে, এই মামলার যতদিন না মামলা নিষ্পত্তি হবে এই বিষয়ে তিনি মন্তব্য করবেন না। ঠিক নির্মল ঘোষ ঠিক কি বক্তব্য রেখেছে সংবাদ মাধ্যমে শোনাবো আপনাদের। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? আপনার ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা আপনি দেখো, আমি দুর্নীতির তোমার সাথে কথা যুক্ত? আমি কি বলছি সেটা তোমাকে বলুন। বলি, তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, বলুন। কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে, আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করে। যারা চাকরিহারা শিক্ষকরা যারা আন্দোলন করছিলেন, একদম আন্দোলনের প্রথম সারিতে যাদের মধ্যে রয়েছেন, যারা তাদের মধ্যে প্রথম সারিতে যারা রয়েছে, যিনি একজন আছে সুমন বিশ্বাস, তিনি যেটা দাবি করছেন এসএসসির পক্ষ থেকে এই যে 1804 জনকে চিহ্নিত করেছে টেন্টেড বলে, এবং বাকি যারা রয়েছে তারা কিন্তু যোগ্য বলে চিহ্নিত হচ্ছে। তাহলে এই যোগ্য শিক্ষকদের তাদের যে চাকরি বা তাদের যে সম্মান, সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি কিন্তু তিনি করলেন। আমরা সুপ্রিম কোর্টে যাব এই তালিকা নিয়ে, কারণ এই তালিকা আগে যদি প্রকাশিত হতো তাহলে এত করুণ অবস্থা সুবলদের চলে যেতে হতো না, আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না। আর এই যে সরকার তড়িঘড়ি করে আনটেন্টেড যোগ্য শিক্ষকদের নতুন করে আমাদের ছাত্রদের সাথে পরীক্ষায় বসাচ্ছে, এরও প্রয়োজনীয়তা থাকবে না। আমরা সুপ্রিম এসএসসি ও রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে যিনি মামলা লড়ছিলেন, তৃণমূল নেতা আইনজীবী কল্যাণ ব্যানার্জি, ঠিক কি বলেছেন কল্যাণ ব্যানার্জি শোনাবো আপনাদের। বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন, বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। কল্যাণ ব্যানার্জির বক্তব্য আপনারা শুনলেন, এবং কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যের পর তাকে পাল্টা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না,
আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন। উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় এই কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না। সরকারের পক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু পরিষ্কার বললেন, আদালতের নির্দেশ মেনেই এসএসসি এবং রাজ্য সরকার তাদের যে প্রক্রিয়া, তাদের যে কাজ করার সেই কাজটাই কিন্তু তারা করেছেন। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টি আমাদের আইনজীবী সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টা সুপ্রিম কোর্টে কথা দিয়েছেন এবং পুরোটাই মানে এসএসসি থ্রু এর আইনজীবী বিষয়টা ডিল করছে। আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই আমরা নিশ্চয়ই সেটা শুনবো। আমরা বলতে পারি যে আমরা মূলানুগ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি। প্রথম ধাপায় এই 1804 জনের তালিকা ঘোষণা করেছে এসএসসি। পরবর্তীতে আর কোনো তালিকা ঘোষণা হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এখন বিষয় এই যে রাজ্যের যারা বাকি যারা এই 1804 জনের বাইরে যারা রয়েছে 32,000-এর মধ্যে, তাদের চাকরি কি হবে? তাদের কি আবারও পুনরায় পরীক্ষা দিয়ে যে নিয়োগ প্রক্রিয়া আদালত ঘোষণা করেছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, নাকি তারা আবারও পুনরায় তাদের চাকরি ফিরিয়ে পাবে? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখনকার মতন এই প্রতিবেদন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সময়ের বার্তা ডিজিটালে। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, না হলে এই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছাবে না।